আমার বিয়ে হয়েছে একজন প্রবাসীর সঙ্গে। বিয়ের বেশি দিন আমি আমার স্বামীর সঙ্গে থাকতে পারিনি। সে যেহেতু প্রবাসে থাকে, বিয়ের ৩ মাস পরেই সে চলে যায় প্রবাসে। তবে যাওয়ার আগে আমাকে একটা কথাই বলে গিয়েছিল, তুমি কষ্ট করো না রিমি, আমি সব ঠিক করে ফেলবো, তারপর তোমাকে নিয়ে যাব। সেই কথাতেই বেঁচে আছি আমি। প্রথম প্রথম সে আমাকে প্রতিনিয়ত ফোন দিত, ভিডিও কল, মেসেজ, সবকিছুতেই ভালোবাসা ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। আমার শাশুড়ি শাহিদা বেগম একদমই পছন্দ করতেন না তার ছেলের সঙ্গে কথা বলা। তিনি মনে করতেন আমি তার ছেলের সঙ্গে একটু বেশিই সবসময় কথা বলি। বউ আসার পর ছেলে একেবারেই বদলে গেছে, আমার শাশুড়ি বলতেন। এরপর শুরু হলো অদৃশ্য একটা চাপ। যখনই আরিফ ফোন করত, শাশুড়ি আশেপাশেই থাকতেন, কখনো জোরে জোরে কথা বলতেন, কখনো ইচ্ছে করে কাজ দিতেন। রিমি, এখন ফোনে কি করো, রান্নাঘরে এসো। ধীরে ধীরে রিমি বুঝতে পারলো এটা একটা কাকতালিয়া না। এদিকে রিমির ননদ শিলা তাদের বাড়ির কাছেই জমি নিয়ে নতুন বাসা বানিয়েছে। সে প্রায় প্রতিদিনই আসে। তার প্রতিনিয়ত আসা কোনোভাবে কোনো না কোনোভাবে আমাকে ছোট করে। তুমি তো ভাগ্যবতী, বিদেশে থাকা স্বামী, কিন্তু দেখো এ স্বপ্নেরা পরে স্বামীকে হাতের বাহিরে নিয়ে যায়। এই কথাগুলো আমাকে কাটার মতো বেঁধে থাকে। কিন্তু একদিন অনেক কষ্ট করে আরিফকে ফোন দিলাম। অনেকদিন পর একটু শান্তভাবে কথা বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটু শান্তভাবে কথা বলবো, কিন্তু ফোন ধরতেই আরিফ বলল, তুমি মাকে কষ্ট দিচ্ছ কেন? আমি একেবারে থমকে গেলাম। আমি কি করছি? মা বলছে তুমি নাকি ঠিক মতো কাজ করো না, সারাদিন ফোন নিয়ে থাকো। রিমির চোখে পানি চলে এলো। সে বলতে চাইলো সত্যিটা, কিভাবে তাকে কথা বলতে দেওয়া হয় না, কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু সে চুপ করে গেল, কারণ সে জানে আরিফ তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মায়ের বিরুদ্ধে কিছু শুনতেই চায় না। আরিফ ছোটবেলা থেকেই মা ভক্ত। তার কাছে মা মানেই শেষ কথা। দিন যায়, মাস যায়, আমার সাথে আরিফের আর তেমন ভাবে কথা হয় না। আগে যেখানে দিনে 3 থেকে 4 বার ফোন দিত, এখন দিনে একবারও দেয় না। একদিন খুব অসুস্থ হয়ে পড়ি, জ্বর, দুর্বলতা, কেউ তেমন গুরুত্ব দেয় না। শাশুড়ি শুধু বলে, এতটুকু জ্বরে এত নাটক। সেই রাতে কাঁপতে কাঁপতে আবার ফোন দেয় আরিফকে। এবার সে চুপ থাকেনি, এবার আমিও চুপ থাকিনি। ধীরে ধীরে সবকিছু খুলে বললাম। আমার কষ্টটা, আমার একাকিত্ব, আমার অপমান, সবকিছুই। ওপাশ থেকে কোনো কথা আসলো না, একেবারে নীরবতা। তারপরে সে ধীরে ধীরে বলল, কই, আমি তো কিছুই জানতাম না। সে প্রথমবার। আরিফ নিজের মায়ের কথা নিয়ে একটু ভাবলো। কয়েকদিন পর হঠাৎ আরিফ ভিডিও কলে আমাকে বলছে, আমি ছুটিতে আসছি। আমি একেবারেই অবাক। আরিফ দেশে এসে প্রথমেই সবকিছু নিজের চোখে দেখতে শুরু করলো। মায়ের আচরণ, বোনের কথা, সবকিছুই। একদিন রাতে খাবার টেবিলে আরিফ শান্ত গলায় বলল, মা তুমি কি চাও, আমি কি সুখী না থাকি? আমার শাশুড়ি একেবারে চুপ হয়ে গেলেন। তুমি আমাকে বড় করছো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার স্ত্রীকেও তো ভালো রাখতে হবে। সেই দিন আমি বুঝলাম আমার হয়ে কেউ কথা বলার মতো আছে। আমার ননদ শিলা কিছু বলতে গিয়ে থেমে গেল। পরিবেশটা অস্থিতিকর হয়ে উঠলো। কিন্তু সত্যিটা অবশেষে সামনে এলো। এরপর দিনগুলো সহজ ছিল না, কিন্তু বদল শুরু হয়ে গেছিল। আরিফ আবারও ফিরে যায় প্রবাসে, কিন্তু এবার নিয়ম করে আমার সাথে কথা বলতো। আর সবচেয়ে বড়